আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না। জি, এটাই সত্য। কেউ যখন কোরাইশ বংশে জন্মগ্রহণ করে তখন মৃত্যু পর্যন্ত তার বংশ পরিচয় থাকে কোরাইশ। এভাবে কেউ যখন ভূঁইয়া বংশে জন্মগ্রহণ করে তখন মৃত্যু পর্যন্ত তার বংশ পরিচয় থাকে ভূঁইয়া। অর্থাৎ কোনো একটি বংশে শুধু জন্মগ্রহণ করলেই সে ওই বংশ পরিচয় লাভ করতে পারে। কিন্তু ইসলামে মোমেন, মুসলিম এই পরিচয়গুলো কখনোই কোনো পারিবারিক কিংবা বংশ পরিচয়ের মতো না। কেউ কোনো একটি মুসলিম পরিবারে শুধু জন্মগ্রহণ করলেই মোমেন হয়ে যায় না, মুসলিম হয়ে যায় না। কারণ ইসলামে কে কোন পরিবারে, কার গর্ভে, কোন বংশে জন্মগ্রহণ করেছে এগুলোর উপর ভিত্তি করে কাউকে মুমিন মুসলিম হিসাবে দাবি করার অধিকার দেয়নি, স্বীকৃতি দেয়নি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই বর্তমান সময়ে এমন অসংখ্য ভাইবোন রয়েছে যারা শুধুমাত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণেই নিজেকে মুসলিম মনে করে, অথচ ইসলাম সম্পর্কে জানা এবং মানার ব্যাপারে তাদের মধ্যে কোনো আগ্রহ দেখা যায় না। ইসলাম কি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম বলতে কি বোঝায়? মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম বলতে কি বোঝায়? ইসলাম একজন ব্যক্তিকে মুসলিম হতে হলে কি কি শর্ত দিয়েছে, কি কি দাবি করেছে, ঈমান কি, কুফর কি, তাওহীদ কি, শিরিক কি, কোন কোন বিষয়ের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব, মিত্রতা করব এবং কোন কোন বিষয়ের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব, এই যে বিষয়গুলো, এইগুলো জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার মতো আগ্রহ এই জেনারেশনের বহু ভাই বোনদের মধ্যে দেখা যায় না। তাদের অনেকে ইসলামকে না জেনে না বুঝে অন্য ধর্মের মতোই গতানুগতিক সাধারণ একটি ধর্ম মনে করে, যার ফলে বিভিন্ন নাস্তিক এবং কাফেররা যখন বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে ধরে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে, তখন এই মিথ্যা অভিযোগগুলোর উত্তরগুলো দেওয়া তো দূরের কথা, মুসলিম দাবি করার পরেও তারা নিজেরাই সংশয় সন্দেহের মধ্যে পড়ে যায়। এই যে একটা অবস্থা, এটা বর্তমান সময়ে মুসলিমদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি অবস্থা। সুতরাং মুসলিম হতে হলে, মুমিন হতে হলে অবশ্যই আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম শব্দের অর্থ কী? ইসলাম বলতে কী বোঝায়? ইসলাম আমাদের কাছে কি কি দাবি করে? একইভাবে ঈমান কি, কুফর কি, তাওহীদ কি, শিরিক কি, এই বিষয়গুলি সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে স্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। আর এভাবে যারা দুনিয়া এবং আখিরাতের মুক্তির পথে ইসলামকেই একমাত্র দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে, ইসলামের বিপরীত যত দিন, ধর্ম, মতামত, মতাদর্শ আছে সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করবে, একমাত্র তারাই মুসলিম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতামত, মতাদর্শ গ্রহণ করবে, মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার থেকে সেই দিন, সেই মতামত, মতাদর্শ, সেই পথ কখনোই গ্রহণ করবে না। আর এমন ব্যক্তিরাই আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত থাকবে। অতএব আসুন আমরা ইসলাম সম্পর্কে জেনে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে আত্মসমর্পণ করি।